বাগান বাড়ি, ভয়াবহ অবস্থা। দেখতে পাচ্ছেন লুটপাট, ফ্যান খুলে নিয়ে যাচ্ছে, পাইপ খুলে নিয়ে যাচ্ছে। তিনতলায় উঠলাম, দেখা যাক কি আছে এখানে, কি আছে আমরা একটু দেখি। চতুর্থ তলা, তৃতীয় তলা থেকে তৃতীয় তলাটা ঘুরে একটু দেখি কি অবস্থা। সবই ধ্বংসস্তূপ। মাথা কিছু পড়বো, দেখে যাইও না নাই। বিক্ষুব্ধ জনতারা কি করছে দেখেন। আল্লাহু আকবার। কিছুই নেই। এগুলা কাঠ, উন্নত মানের কাঠ। তৃতীয় তলার দৃশ্য। তৃতীয় তলার যে অবস্থা, এখনো আগুনের ধোঁয়ার গন্ধ। তৃতীয় তলার চিত্র, টাইলস ফ্লোর সম্পূর্ণই শেষ, ধ্বংসস্তূপ। আল্লাহু আকবার, কি অবস্থা। আমরা দেখতে এসেছি আসলে এই ভয়াবহ দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছে। শিক্ষার্থীদের রক্তের বদলাতে এই ভয়াবহ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা ধ্বংসস্তূপ এবং গরম, সম্ভবত এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ এলাকা আমার মনে হচ্ছে। খুব গরম, ছাদটা, এখানে যাওয়া যাবে না আমার মনে হচ্ছে, খুব গরম লাগতেছে। এবং টোকাইরা সেখান থেকে লুটপাট চালাচ্ছে। আমরা চতুর্থ তলায় প্রবেশ করছি, সিঁড়ি দিয়ে উঠছি। সিঁড়ির চিত্র এখন আর নাই, সবই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কৌতূহলী মানুষ এখানে দেখতে এসেছে, আর এরা নিয়ে যাচ্ছে সবকিছুই। এসব নিবু নিবু করে আগুন এখনো জ্বলতেছে, ধোঁয়ার গন্ধ এখনো। আর সেখান থেকে খুব গরম এখানে, মনে হচ্ছে এখানে এখনো আস্তে আস্তে আগুন জ্বলতেছে। সেখান থেকে আমরা সরে এলাম, একটু ভয় লাগছে যে কোনো সময় যদি ছাদ ধ্বংস করতে পারে, কি অবস্থা। ছাদের ভয়াবহ চিত্র আমরা অবলোকন করলাম। আমার চারতলার উপরে যে চিত্রটি, সেটি কখনো দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু আজকে সেটিও দেখতে পেলাম। এবং একটি রাজপ্রাসাদের মতো বাগান বাড়িটা, সেটি নিঃশেষ হয়ে গেল। মানুষের ক্ষমতা থাকলে মানুষ কতই কিছুই করে, আর ক্ষমতা হারিয়ে গেলে, ক্ষমতা চলে গেলে মানুষের যে কি হয়, সেটি হচ্ছে টোকাই। আর চতুর্থ তলা দৃশ্যটি আমরা দেখছি এখন। মানুষের যে একটি পরিকল্পনা কোথায় গিয়ে দাঁড়ায়, কেমন লাগছে আপনাদের এসব দেখে মন্তব্য করবেন আপনারা নিশ্চয়ই। ভয়াবহ এখনো গরম এখানে, আগুনের অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর জিনিস।
সুন্দর করে কাজ করতে। সে তার প্রমাণ। এটি তৈরি করেছে, আমরা সেদিকে উঠবো। আমরা এই পথ দিয়ে ৪র্থ তলার ছাদে একটা লোহার সিঁড়ি বেয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা উঠছি। দেখি ওখানে উপরে কি আছে। আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। এখানে এমন কিছু নাই আসলে। এখানে একটা ঢালাই পথ দেখা যাচ্ছে, গ্লাসের ঢালাই পথ, নিচে সুড়ঙ্গ আর উপরে ছাদ। ছাদের উপরে সম্ভবত এখানে পানির ট্যাঙ্কি মনে হচ্ছে। আমরা একটু দেখি উপরে কি আছে। হ্যাঁ, অবশেষে 6 তলার উপরে উঠলাম। অনেক মানুষ এসেছে এখানে দেখার জন্য। আমরা ওনাদের সাথে আসলাম। বাগানবাড়ির পুরো চিত্রটা এখান থেকে দেখানোর সুযোগ হবে। এবার দেখুন টোটাল বাগানবাড়ি এখান থেকে আসলে খুব সুন্দরভাবে নেওয়া যাচ্ছে। এখানকার মানুষরা জানিয়েছে যে তাদের বাড়িটা এখানে পাশেই, অথচ কারো সৌভাগ্য হয় না এই বাগান বাড়িটা এক নজর দেখার। তাই এই এলাকার মানুষগুলো এখানে এক নজর দেখার জন্য, নিজাম হাজারীর বাগান বাড়ি দেখার জন্য এখানে এসেছে। উৎসুক জনতার এমনটাই মন্তব্য। যতই দেখছি ততই আশ্চর্য হচ্ছি, বিস্মিত হচ্ছি। বিস্মিত হচ্ছি আসলে কি ভয়াবহ পরিণতি হতে পারে মানুষের ক্ষমতা হারালে। দেখতে পাচ্ছেন কত কোটি টাকা ব্যয়ে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। এখন কৌতূহলী মানুষের একটি জিজ্ঞাসা, এত বিশাল বাড়ি পরতে পরতে এত সুন্দর গোছানো দৃশ্য করে তৈরি করে দেওয়া এই নিজাম হাজারী বাড়ি। দেখতে পাচ্ছেন মানুষের ঢল যতই বিকাল গড়িয়ে আসছে ততই মানুষের ঢল, মানুষের আনাগোনা বাড়ছে। নিজাম হাজারীর বাগান বাড়ির কৌতূহলী মানুষের ভিড় বাড়ছে। গতকালকে এখন পর্যন্ত কিন্তু এই বাড়িটা সুস্থই ছিল, আজকে আক্রান্ত সেই বাড়িটি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।